মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানানো উচিত নাকি মানানো উচিত নয় এ নিয়ে মুসলমানদের মধ্যে অনেক আলোচনা মতভেদ রয়েছে। কিন্তু আসুন আবেগ নয়, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ হলো তার সুন্নাহ অনুসরণ করা। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে প্রতি বছর নির্দিষ্ট দিনে বিশেষভাবে মিলাদুন নবী হিসাবে পালন করার কোনো প্রমাণ কি কোরআন ও সহিহ হাদিসে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিনকে বার্ষিক উৎসব হিসাবে পালন করেননি। তার সাহাবায়ে কেরাম যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা প্রতি বছর নির্দিষ্ট দিনে এভাবে পালন করেননি। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটি সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি। সহিহ মুসলিম। এখানে আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের দিনের কথা স্মরণ করেছেন এবং সেই দিনে রোজা রেখেছেন, কিন্তু তিনি এটাকে বার্ষিক অনুষ্ঠান বা উৎসব হিসেবে নির্ধারণ করেননি। তাই যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নফল ইবাদত করেন, বেশি বেশি দরুদ পড়েন, তার জীবন ও সুন্নাহ আলোচনা করেন, তাদের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে আমাদের উচিত বিষয়টি নিয়ে গালাগালি, বিদ্বেষ বা মুসলমানকে হ্যায় করা থেকে বিরত থাকা। আর যারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যেহেতু এভাবে পালন করেননি তাই আমরা এটিকে দিনের নির্দিষ্ট আমল হিসেবে পালন করব না, তাদেরও উচিত অন্য মুসলমানকে অপমান না করা। আরেকটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মানুষকে কষ্ট দেওয়া নয়, বরং মানুষের পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াও নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকাতুন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও সাদাকা। সহিহ বুখারী। তাহলে একটু চিন্তা করুন, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে এমন কোনো অনুষ্ঠান করি যার কারণে মানুষের রাস্তা বন্ধ হয়ে যায়, যানবাহন আটকে যায়, অসুস্থ মানুষ, বৃদ্ধ, শিশু কিংবা সাধারণ মানুষ কষ্টে পড়ে, তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, এটা কি সত্যিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? জুলুস বা কোনো অনুষ্ঠান করা নিয়ে যার যেই মতেই থাকুক, একটি বিষয় সবার জন্যই পরিষ্কার, মানুষকে কষ্ট দেওয়া, রাস্তা অবরোধ করা কিংবা মানুষের চলাচলের সমস্যা সৃষ্টি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষা দেননি, বরং মানুষের কষ্ট দূর করার শিক্ষা দিয়েছেন। তাই আমরা যদি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে শুধু তার জন্মের আলোচনা করলেই হবে না, তার দয়া, তার শিষ্টাচার, তার মানুষের প্রতি ভালোবাসা এবং তার সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। মিলাদ হোক, মাহফিল হোক, জুলুস হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান, যে কোনো কাজের ক্ষেত্রেই আমাদের দেখতে হবে এতে যেন শরীয়তের সীমা লঙ্ঘন না হয় এবং কোনো নিরপরাধ মানুষ কষ্ট না পায়। কারণ আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনে প্রতিষ্ঠা করা। আমরা শুধু একটি দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করব এমন নয়, বরং আমাদের ঘরে, বাজারে, মসজিদে, ব্যবসায়, পরিবারে, চরিত্রে প্রতিদিন তার সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সুতরাং আসুন আমরা বিতর্কে জেতার চেষ্টা না করে সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ি, তার জীবনী পড়ি, তার আদর্শ সন্তানদের শেখাই এবং তার চরিত্র নিজেদের জীবনে বাস্তবায়ন করি। কারণ সত্যিকারের নবী প্রেম শুধু মুখের দাবি নয়,
সুন্নাহ অনুসরণের মাধ্যমে তা প্রমাণ দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সত্যিকার অর্থে ভালোবাসা এবং তা সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।